গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলায় বাংলাদেশ করা হোক। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছে জামায়াতপন্থী সংগঠনগুলো। এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামীর আয়োজিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে গোপালগঞ্জ জেলার অবস্থান ও প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইসলামী বক্তা আমির হামজা। বৃহস্পতিবার কুষ্টিয়ায় জামায়াত ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর ছাত্রলীগের হামলা মানে দেশের 18 কোটি মানুষের উপরে হামলার সমান মন্তব্য করে দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার এবং বিচার নিশ্চিতের দাবি জানান আমির হামজা। ইসলামী এই বক্তা বলেন, আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তা পার হয়ে যাচ্ছে। যদি দোষীদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ধরে নিতে হবে গোপালগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্তরা এর সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, গোপালগঞ্জকে আশেপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে তা দেশের জন্য ভালো হবে। সমাবেশে জামায়াতের অন্যান্য নেতারাও গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, অধ্যাদেশ জারি করে গোপালগঞ্জ জেলার নতুন নাম রাখতে হবে। বক্তারা দাবি করেন, জেলার পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারেন না, তাই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিতর্কিত মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জামায়াত নেতাদের এসব দাবিকে অনেকেই উস্কানিমূলক ও জাতীয় অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে দেখছেন। এ বক্তব্য এমন এক সময় এলো যখন এনসিপি ও জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।